ডেলিভারির পর আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু হেয়ার ফল হবে, এটা কিন্তু মাস্ট। কারুর হয়তো বেশি হয় এবং কারুর কম হয়। আমার কিন্তু হেয়ার ফলটা মোটামুটি খুব বেশি পরিমাণেই হয়েছিল। আমার আগে থেকে থাইরয়েডের প্রবলেম ছিল এবং আমার সামনের দিকে চুলটা কিন্তু একটু পাতলা পেছনের তুলনায়। আর ডেলিভারির পর সেই হেয়ার ফলটা একদম মানে কি বলবো যে একদম সামনের দিকে টাকলা হয়ে গিয়েছিলাম। তো আমি আজকের তোমাদের যেই হেয়ার অয়েলটা শেয়ার করব, এটা কিন্তু আমি ডেলিভারির পর কিছুদিন ব্যবহার করার পর তোমাদের এই যে এটা বিফোর লুক আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করেই তোমরা কিন্তু দেখে নাও। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ সুপর্ণা। আর আমি সুপর্ণা তোমাদের সঙ্গে আজকের একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা কিন্তু অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে। তো আমি হোমমেড হেয়ার অয়েলটা ব্যবহার করার 1 মাস পর এই রকম বেবি হেয়ারগুলো হয়েছিল। আর এই তেলটা টানা 6 থেকে 7 মাস ব্যবহার করার পর আমার এখন কীরকম চুলের কন্ডিশন, তো সেটা আমি একদম ভিডিওর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিন্তু আমি একটা কথা জানিয়ে দিই, এই তেলটা যখন আমি তৈরি করেছিলাম তখন আমার একটা ভুল হয়েছিল। সেটা হলো যে তেল অনুযায়ী আমি কিন্তু উপকরণটা অনেকটা বেশি নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু তেল অনুযায়ী উপকরণ একটু কম কম নেবে। তো আমি যেই পরিমাণে উপকরণটা নিয়েছিলাম এটা 1 লিটার তেলে হলে খুব ভালো হতো আমার, তার জন্য তেলটা কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে। তো যাই হোক, তো চলো আর আমি কি কি উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও। আমি অ্যালোভেরাগুলো টুকরো টুকরো করে নিয়েছি। আর জবা ফুল আমি কিন্তু ওর বোঁটাটাকে ফেলে দিয়েছি। জবা পাতা নিয়েছি, নিম পাতা, কারি পাতা, আদা, রসুন, পেঁয়াজ। আর এদিকে দেখো মেথি নিয়েছি, তারপর কালো জিরে নিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রিঠা, আমলা, শিকাকাই। তো এগুলো 1 মুঠো দিয়ে দিলাম। কিছু কিছু জিনিস আমাদের রান্নাঘরে পেয়ে যাব আর কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে পেয়ে যাব। ফুল, অ্যালোভেরা পাতা আর আর আমলা, রিঠা, শিকাকাই এগুলো কিন্তু তোমরা যে কোনো বেনে দোকানে গেলে পেয়ে যাবে। হয়তো ভুসিমাল দোকানে পেতে পারো, তবে আমি কিন্তু বেনে দোকান থেকে নিয়ে এসেছি। আর তো আমি এখানে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল, এটা 200 গ্রাম নিয়েছি। আর এই দিকে দেখো প্যারাশুটের কোকোনাট অয়েলটা আমি এটা 100 গ্রাম নিয়েছি। সমস্ত উপকরণ আমি মিক্সি জারে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। তেলটা বানাতে যথেষ্ট পরিমাণে সময় লাগে। বাবু ঘুমিয়ে গেছিলো, ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসে আর তেলটা বানাচ্ছিলাম। ও কিন্তু এখন উঠে পড়েছে। আর এই দিকে দেখো আমি তেলটা উষ্ণ গরম করার পর আর তারপর পেস্টটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু বারবার এইভাবে চামচ দিয়ে আমি বারবার নেড়ে নিচ্ছি, না হলে কিন্তু নিচে বসে যাবে। বাবু যেহেতু উঠে পড়েছিল তারপর কিন্তু আমার ভিডিও ক্লিপ নিতে মনে নেই। তো যখন পেস্টটা একদম নিচে বসে যাবে আর তেলটা উপরে চলে আসবে তো তখন বুঝবে তেলটা হয়ে গেছে। তারপর দেখো আমি এরকম একটা কাঁচের জারে তেলটাকে স্টোর করেছি। আর আমি যেহেতু অনেক দিন ব্যবহার করেছি তো তার জন্য তেলটা অল্প মনে হচ্ছে। এই জারটার হাফ হয়েছিল। আর তেলটাকে হয়তো বাইরে থেকে দেখে তোমাদের মনে হতে পারে যে তেলটা অনেকটা হয়তো মোটা লাগছে, মানে গাঢ় টাইপের, কিন্তু একদম না। আর আমি কিন্তু এটা অনেক দিন, প্রায় 15-20 দিনের ওপর রোদে বসিয়েছিলাম। আর তেলটা দেখো একদম স্বচ্ছ, একদম পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু সব উপকরণের গুণগুলো তেলের মধ্যে চলে এসছে তো তার জন্য তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবে। আমি তোমাদের হাতে নিয়ে একটু দেখিয়ে দিলাম যে মানে তেলটা কিন্তু একদম পাতলা হয়েছে, কিন্তু জাস্ট কালারটাই চেঞ্জ হয়েছে। আর তারপরে দেখো আমার কিন্তু প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে। আমি কিন্তু তেলটা এখন রেগুলার ব্যবহার করছি, মানে আলাদা কোনো কিছু ব্যবহার করছি না। আর প্রচুর প্রচুর পরিমাণে বেবি হেয়ার হয়েছে। এই যে দেখো তোমাদের আমি বারবার করে মানে চুলগুলো সামনের দিকে নিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।